আসসালামু আলাইকুম, আমি সেলিম, দৃশ্যতা পরিচালক, একাডেমিক ম্যানেজমেন্ট কোচিং। তো আজকে যে জিনিস নিয়ে আলোচনা করবো মজুদ পণ্য আলোচনা করার আগে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু লিখি যে আরদালি, যে এটা আমার কোনো কাজই না, ঠিক আছে। কোথাও লেখা রাখছে যে আরদালির বেতন। ভাই, আরদালির বেতন বা আরদালি জিনিসটা কি? আরদালি হলো যে পিয়ন থাকে না, পিয়ন বা চাপরাশি, ঠিক আছে। এটা হলো আরদালির অর্থ কি? পিয়ন বা চাপরাশি। এখন আরদালির বেতন কি? পিয়নের বেতন, ঠিক আছে। এটা আহামরি গর্জিয়াস কোনো কিছু না, সিম্পল একটা বিষয়, ঠিক আছে। আরদালি লিখে দিচ্ছি এটা, যে আর দা লি সমান কি? পিয়ন বা চাপরাশি বা চাপরাশির বেতন বলতে পারে, পিয়ন বা চাপরাশি। এই হলো আমার কি? আরদালি। আরদালি অর্থ কি? পিয়ন বা চাপরাশি। তাহলে আরদালির বেতন বা পিয়নের বেতন বা চাপরাশির বেতন, তিনটাই এই কথা। আর তিনটাই আমার কি? পরিচালন ব্যয়। আচ্ছা, এখন যে বিষয়ে আলোচনা করবো, সমাপনী মজুত পণ্য। মজুত পণ্য অ্যাকচুয়ালি দুই প্রকার। একটা সমাপনী মজুত পণ্য, আর একটা কি? প্রারম্ভিক মজুত পণ্য। বছরের শুরুতে যে পণ্য আমার মজুদ থাকে সেটা হলো কি? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মানে বছরের শুরু। আর সমাপনী অর্থ বছরের শেষ। বছর শেষে যে পণ্যটা কি বিক্রি হয় না, হাতে রয়ে যায়, ঠিক আছে, সেটা আমার কি? সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এই সমাপনী মজুদ পণ্যর মুখে কিছুক্ষণ আগে বললাম যে অবিকৃত পণ্য। সমাপনী মজুদ পণ্য বছর শেষে যে পণ্যটা কি এখনো বিক্রয় হয় নাই, অবিকৃত রয়ে গেছে, সেটা আমার কি? সমাপনী মজুদ পণ্য। এটা এভাবে বলতে পারে সমাপনী ইনভেন্টরি। ইনভেন্টরি অর্থ কি? মজুদ পণ্য। আচ্ছা, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ মজুদ পণ্যের প্রারম্ভিক উদ্ধৃত বা প্রারম্ভিক ইনভেন্টরি এটাও কি? প্রারম্ভিক মজুদ। আর আরদালি নিয়ে তো আলোচনা করলামই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানা যাও। আর সবাই দোয়া করবা, ভালো থাকবা। আর যে কোনো সমস্যায় শেয়ার করবা। আর কেউ যদি কোনো ধরনের ভিডিও চাচ্ছ যে এই ধরনের ভিডিও বানালে ভালো হবে, বা তোমার ডিমান্ড আছে, বা তুমি চাচ্ছ এই সমস্যাগুলো তুমি সমস্যার সমাধান করে নিতে, তাহলে জানাবা। আর ভালো থাকবা, দোয়া করবা, সুস্থ থাকবা। সালাম আলাইকুম।